আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো থাইল্যান্ডের পাতায়া ওয়াকিং স্টিক। এটার নাম হয়তো অনেকে শুনেছেন। এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে বিশ্ববিখ্যাত একটি ওয়াকিং স্টিক। এখানে অনেকে ভ্রমণে যায়। থাইল্যান্ড গেলে আসলে এই জায়গাটা না এক্সপ্লোর করলে আপনার ভ্রমণটাই বৃথা। এখানে আমি গিয়েছিলাম একটি শর্ট ট্যুরে। আমি থাইল্যান্ডে মূলত আমার 3 দিনের সফর ছিল। তো আমার সময় যেহেতু কম, সেই কারণে এখানে আমি একদিন এবং কিছুটা রাতের সময় দিয়েছি। তা আপনারা যারা থাইল্যান্ড ভ্রমণ করবেন, কম সময়তে কিভাবে বেশি জায়গা ভ্রমণ করবেন সেই বিষয়ে আমি আপনাদের ধারণা দিব। তা আমার ফ্লাইট ছিল পরের দিন ভোর 5টায় মালয়েশিয়া এয়ারলাইন্সে, ব্যাংকক টু সিঙ্গাপুর। তবে কুয়ালালামপুর ট্রানজিট ছিল, যেহেতু ইমার্জেন্সি টিকিট কেটেছি তাই এটাই সবচেয়ে কমে পেয়েছি, তাই আর কি ট্রানজিট নিয়েছি। তবে ট্রানজিট নেওয়ার ক্ষেত্রেও আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু মালয়েশিয়া এয়ারলাইন্স আপনারা জানেন খাবার প্রোভাইড করে। এই যে দেখুন কত বড় বড় চিংড়ির মাথা। এই ওয়াকিং স্ট্রিটে আপনারা সব রকমের খাবার দাবার, অনেক বিনোদন পেয়ে যাবেন। এই যে ম্যাকডোনা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে কত পর্যটক, একটা গ্রুপ, এই গ্রুপ যাচ্ছে, যেহেতু একটা পতাকা আছে হাতে, গোলা গ্রুপ ট্যুর। ওখানে এখানে অনেক ধরনের বিনোদন আপনারা পেয়ে যাবেন। নাইট ক্লাব, ম্যাসাজ সেন্টার, অনেক কিছু এখানে আছে এবং বিচের পাশে। তা আপনারাও কম খরচে কীভাবে এইসব জায়গা ভ্রমণ করতে পারেন সেই বিষয়ে আপনাদের ধারণা দিব। পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা, আমার যেহেতু চেক আউট হোটেল থেকে আপনারা জানেন 12টার দিকে, তা আমার যেহেতু ফ্লাইট ভোর 5টায় এখন, আর আমি হলো বাজেট ট্রাভেলার, তা আমি এখন কিভাবে আরেকটা জায়গা এক্সপ্লোর করতে পারি সেই জন্য আমি, এই যে দেখুন একটা ফলের দোকান, তো ফলগুলো মোটামুটি একটু দাম। তা আমি সেক্ষেত্রে আমি হোটেল থেকে যথারীতি চেক আউট হয়েই হোটেল, আবার আরেক বাংলাদেশি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। ওনার নাম ফাহিম। উনি অনেক, আপনারা ওনাকে চেনে থাকবেন, উনি বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে, অনেক আন্তরিক এবং ভ্রমণ প্রিয় মানুষ। তো যথারীতি ভাইয়ের অবসর সময় ছিল হাতে, উনি পাতায়া যাবে। তা আমিও প্ল্যান করলাম, আমার ফ্লাইট যেহেতু পরের দিন 5টায়, তা আমি এখন কি করব, তাহলে আমিও এক কাজ করি, দুজনে ওনাদের সাথে পাতায়া চলে যাই। এখন পাতায়া যাওয়ার জন্য আমার আরেকটা প্ল্যান দরকার। আমি যেহেতু পাতায়া যাব, তাহলে পাতায়া থেকে আমি কিভাবে ব্যাক করব, যেহেতু আমার সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমার ভোর 5টায়, পরের দিন ভোর 5টায় আমার ফ্লাইট। এই যে দেখুন কত সুন্দর একটা রেস্টুরেন্ট, একবারে অনেক সুন্দর লাইটিং। আপনারা এখানে হাঁটলে অনেক মজা পাবেন, অনেক বিনোদন পাবেন। তো যেই জন্য আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়াই, কিভাবে যাওয়া যায় অনেক নেটে ঘাটাঘাটি করে দেখলাম। যেহেতু আমার যাওয়ার আগে আমার এয়ারপোর্টে আসার ব্যবস্থা আগে করতে হবে, আর আমি যেহেতু বাজেট ট্রাভেলার, টাকা বেশি লাগলো এটা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। সেক্ষেত্রে যে কথা সেই কাজ, দুজনে বেরিয়ে পড়লাম। তো আমরা করলাম কি, সেখান থেকে এয়ারপোর্টের বাস ধরলাম, এয়ারপোর্টের বাসে করে চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। যেহেতু সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আপনারা জানেন পাতায়াগামী বাস আছে এবং অনেক জায়গার বাসই এখান থেকে পাওয়া যায়। তো সেখানে এসে দেখলাম, এই যে দেখুন কত বড় একটা বাড়ি না হোটেল যেন, এটা সম্ভবত হোটেল হবে, প্রায় রাজপ্রাসাদের মতো। আপনারা আসলে এদিক দিয়ে হাঁটলে এগুলো অনেক ভালো লাগবে। যে আমার সামনে একজন ট্রাভেল গ্রুপ, এগুলা যেহেতু অনেক লোক নিয়ে হাঁটতেছে পতাকা সহ। তো আমরা চলে আসলাম, আসলে পাতায় উদ্দেশ্যে বের হয়েছিলাম, তবে এয়ারপোর্টগামী বাসে উঠে পড়ছি। তো এয়ারপোর্টে 50 বাতের বিনিময়ে, এই যে দেখুন কত বড় কুমির, আস্তে আস্তে কুমির তারা কেটে কেটে বিক্রি করে এবং ফ্রাই করে, মানুষ খায়, যে এখানে ফ্রাই করতেছে। তো আমরা 50 বাতের বিনিময়ে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে খোঁজ করলাম যে পাতায়াগামী বাসের কাউন্টার কোথায়। তবে এখানে এসে 2টা কাউন্টার পেয়ে গেলাম। একটা পাতায়া থেকে সন্ধ্যা 7টায় বাস আছে, আরেকটা রাত 10টায়। তো যেহেতু 7টায় যদি বাস থাকে, সেক্ষেত্রে আমি তো বেশি জায়গা ভ্রমণ করতে পারবো না। সেক্ষেত্রে আমি 10টার যে বাস আছে সেটা রিটার্ন টিকিট কেটে নিলাম। সম্ভবত 170 না 80 বাত নিয়েছে ও যাওয়ার জন্য, এবং আসার জন্য 170-80 বাত, মোটামুটি মনে হয় 350 বাত না 340 বাত আমার পড়েছে, ঠিক মনে নেই। এই যে ফ্রেশ ফলের জুস এখানে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমি রিটার্ন টিকিট কেটে নিলাম বাসের। তো 1 ঘন্টা পরে আমাদের বাস ছেড়েছে। তো আমরা পাতায়ায় গিয়েছি, আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। এই যে এটা হলো আপনার পাতায়া সমুদ্রের সাইড, পাতায়া বিচ। এখানের পাশেই হলো আপনার ওয়াকিং স্ট্রিট। সেই বাসে করে আমরা চলে আসলাম পাতায়াতে। পাতায়াতে নেমে, পাতায়া থেকে আপনারা জিপ গাড়ি পাওয়া যায়, সেই জিপ গাড়িতে 10 বাতের বিনিময়ে চলে আসলাম এই ওয়াকিং স্ট্রিট, এই বিচের কাছে। গাড়ি থেকে নেমে 4-5 মিনিট হাঁটা লাগবে, না চিনলে কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবে। তবে থাইল্যান্ডে দেখলাম একটু ইংরেজি কম বোঝে তারা। তো এইখানে এসে বিকালটা সমুদ্রের পাশে অনেক এক্সপ্লোর করলাম, এনজয় করলাম, অনেক ছবি টবি
তুললাম, আমার পেজে দেওয়া আছে, সেগুলো আপনারা গেলে দেখে নেবেন। যে এটা হলো মাই গেস্ট হাউস। এইসব গেস্ট হাউসে আপনারা বাঙালি খাবার খেতে পারেন, আর আপনাদের সাথে যত ব্যাগ থাকবে, আপনারা যদি একা হন এইসব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাদের কাছে ব্যাগটা রেখে আপনারা ভ্রমণ করতে পারবেন। আর আমি যেহেতু আমার সাথে যে ভাই উনি একটা হোটেল নিয়েছিল, তো হোটেলে আমার ব্যাগটা রেখেছিলাম তার সাথে। তা আপনারা এই হোটেলে এই রেস্টুরেন্টে খেতে পারবেন এবং তাদের গেস্ট হাউস আছে, তাদের গেস্ট হাউসে আপনারা থাকতে পারবেন। এটা বিচের কাছাকাছি মোটামুটি। তাহলে আমার সময়টা অপচয় নষ্ট হলো না। আমি এয়ারপোর্টও ঘুরে গেলাম এবং এয়ারপোর্ট থেকে পাতায় আসলাম, পাতায়া থেকে রিটার্ন টিকিট কাটলাম, কারণ রাত 10টায় যদি বাস ছেড়ে যায় আমি 12টায় এয়ারপোর্টে এসে পড়বো, যেহেতু আমার টিকিট 5টায়। তো আমার এয়ারপোর্টে 3 ঘন্টা 2.5 ঘন্টা আগে আসলেই হয়, আপনারা জানেন। তা আপনারাও কম খরচে এভাবে পরিকল্পনা করে সুন্দর মতো ভ্রমণ করতে পারেন, বেশি জায়গা এক্সপ্লোর করতে পারেন, যেহেতু হাতের সময় কম। এই যে এটাও একটা বাংলাদেশি খাবারের দোকান, হাতের সময় যেহেতু কম, ওই সেম রেস্টুরেন্টে এটা ভিতরের দৃশ্য। হাতের সময় যেহেতু কম তাই একটু টেকনিক খাটিয়ে এয়ারপোর্টে এসে রিটার্ন টিকিট কেটে পাতায় এসে ঘুরে গেলাম শর্ট ট্যুর, কারণ পাতায় না দেখা হইলে আবার একটা আফসোস থাকবে যে থাইল্যান্ড আসলাম, পাতায় ভ্রমণ করলাম না, ওয়াকিং স্ট্রিটে হাঁটলাম না, দেখলাম না। তো এখানে আসলে আপনার অনেক ধরনের বিনোদন পাবেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে লিখবেন এবং আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।